যোগজীকরণের কিছু ফর্মুলা বা কিছু সূত্র আমরা দেখব। হ্যাঁ, দেখো কি বলছে আমাদের এখানে, এক্স টু দি পাওয়ার এন, এটাকে যদি যোগ সমাধান করি তাহলে কী পাবো আমরা, এক্স এন প্লাস ওয়ান ভাগ এন প্লাস ওয়ান। খেয়াল করবো, ডিডি এক্স, এক্স টু দি পাওয়ার এন ছিল কি আমাদের, এন সামনে এক্স এন মাইনাস ওয়ান, তাই না? কিন্তু এখানে আমরা কী পাবো, এক্স টু দি পাওয়ার, দেখ এক্স এন প্লাস ওয়ান, একটা পাওয়ার যোগ হবে নিচে, সেই পাওয়ারটাই ভাগ হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? যেমন তোমাকে একটা ম্যাথ দিয়েছি এখানে, খেয়াল করো ম্যাথগুলো, খেয়াল করো কী আছে আমাদের এখানে, এক্স স্কোয়ার ডিএক্স, তাই না? তাহলে তুমি কী করবা, এক্সের পাওয়ার কী আছে দেখো, টু, টু এর সাথে এক যোগ, টু প্লাস ওয়ান ভাগ টু প্লাস ওয়ান, তাহলে তুমি কত পেলা, এক্সের পাওয়ার থ্রি প্লাস থ্রি। ওকে, ঠিক সেভাবে পরের ম্যাথটা যদি খেয়াল করো তাহলে কী পাচ্ছ, ইন্টিগ্রেশন হাফ, আচ্ছা ইন্টিগ্রেশন তো দিতে হবে না, লিখেই দেখছি। এক্সের পাওয়ার কত ছিল দেখো, এক্সের পাওয়ার হাফ, এটা কীভাবে লেখা, হ্যাঁ এক্সের পাওয়ার হাফ ডিএক্স, তাহলে কী পাচ্ছ তুমি দেখো, এক্স হাফ প্লাস ওয়ান বাই এক্স হাফ প্লাস ওয়ান। নিচে তো শুধু তোমার হাফ প্লাস ওয়ান যোগ হচ্ছে, তাই না? পাওয়ারটাই থাকতেছে, তার মানে এক্স থ্রি ভাগ টু, থ্রি ভাগ টু। ওকে, বুঝতে পারছি? এখন খেয়াল করবা, আমি এখানে কয়েকটা সূত্র তোমাদের জন্য লিখে রাখছি, এই সূত্রগুলো একটু স্ক্রিনশট দিয়ে রাখবা, কারণ এই সূত্রগুলো তোমাদের যদি ক্যালকুলেশন করো ব্যবহার করা লাগতে পারে। আমাদের ফিজিক্সে মোটামুটি এই একটা সূত্র, এই একটা সূত্র আর এই দুইটা সূত্র আমাদের ব্যবহার করি, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ফিজিক্সে ব্যবহৃত হয়। তাছাড়া তোমরা বাকিগুলো ম্যাথে জানতে পারবা, কিন্তু তারপরেও আমি সবগুলো লিখে রাখছি যেন তোমাদের ভবিষ্যতে হেল্প হয়। ওকে, আচ্ছা সূত্রগুলো একটু মাথায় রাখবা, এমনিতে একটু দেখে যাবা। ওকে, আচ্ছা আমি একটু ম্যাথে যাবো পরেরটুকুতে। পরেরটুকু দেখো, প্রপার্টিস অফ ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশনের ধর্ম কী কী আছে। তো ইন্টিগ্রেশনে আমরা যোগ করতে পারি। দেখো আমি একটা সমীকরণ লিখছিলাম, ওয়াই ইকুয়াল টু ই এক্স সাইন এক্স রুট ওভার এক্স, তাই না? তবে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, তার মানে কী করতে হবে দেখো, ই এক্স প্লাস সাইন এক্স প্লাস রুট ওভার এক্স ডিএক্স। ডিফারেন্সিয়েশনে যেমন ছিল একটা আলাদা আলাদা করে করতে পারতাম, ঠিক সেম জিনিসটাই আমরা এখানে করতে পারবো, ই এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন রুট ওভার এক্স ডিএক্স। ওকে, তুমি দেখো এখান থেকে যদি করো তাহলে কী বলছো, ই এক্স কী করলে আমরা পাবো, ই এক্স ডিএক্স। দেখো আমি সূত্র লিখে দিয়েছিলাম, যখন ইন্টিগ্রেশন করতেছিলাম তখন সূত্র লিখে দিয়েছিলাম কি দেখো, এই যে ই এক্স ডিএক্স, ই এক্স, তাই না? আমরা কী বলছি, ই এক্স ডিএক্স, সরি ডিএক্স কেন, ডিএক্স কেন, ইন্টিগ্রেশন ই এক্স ডিএক্স করলে ই এক্স, দেখো সাইন এক্সকে ইন্টিগ্রেশন করলে পাবো আমরা কজ এক্স মাইনাস কজ এক্স, সাইন এক্সকে করলে পাবো কি, কজ এক্স। দেখো আমরা যখন ইন্টিগ্রেশন করছিলাম, সরি ডিফারেন্সিয়েশন করছিলাম, তখন সাইন এক্সকে করলে পাইছিলাম কজ এক্স, আর কজ এক্সকে করলে পাইছিলাম মাইনাস সাইন এক্স, তাই না? সাইন এক্সকে করলে কী পাইতাম, সাইন এক্সের ডিফারেন্সিয়েশন ছিল কজ এক্স, আর কজ এক্সের ডিফারেন্সিয়েশন ছিল মাইনাস সাইন এক্স। এখানে তার উল্টাটা দেখো, সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস কজ এক্স, কজ এক্সকে ডিফারেন্সিয়েশন করলে প্লাস সাইন এক্স। ওকে, এই দেখো সাইন এক্সকে করলে মাইনাস কজ, কজকে করলে প্লাস সাইন। ওকে, ই এক্স করলে এক্স, ওয়ান ভাগ এক্সকে করলে লন এক্স। তোমার দেখো এইভাবে করছিলাম, ডিডি এক্স অফ লন এক্স, আমি শুধু লিখেছিলাম ওয়ান ভাগ এক্স, তার মানে এই যে ওয়ান ভাগ এক্সকে করলে তুমি করছো কি, ডিডি এক্স অফ এক্স। তাহলে তুমি একটা জিনিস বুঝো তো, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের বিপরীত না, ইন্টিগ্রেশন কি, ডিফারেন্সিয়েশনের বিপরীত একটা রাশি, ঠিক আছে? বিপরীত একটা প্রক্রিয়া, রাশি তো না, বিপরীত একটা কি প্রক্রিয়া। ওকে, আচ্ছা ম্যাথটা দেখো, তাহলে এখানে কি করবো, তাহলে দেখো আছে কি, প্লাস রুট ওভার এক্স, মানে এক্সের পাওয়ার হাফ, হাফ প্লাস ওয়ান বাই হাফ প্লাস ওয়ান। ক্লিয়ার হয়েছ? বুঝতে পারছো? তাহলে এখান থেকে যদি করো তাহলে মোটামুটি পাচ্ছ তোমার এটাই হচ্ছে ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্সের মান। ক্লিয়ার? আচ্ছা এখন হলো মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশনের খুব একটা জিনিস আছে, এই যে ইভি ডিএক্স আছে, এগুলো তোমরা 9 10 ইন্টারমিডিয়েটেও করবা। আমি এমনিতে তোমাদের একটু ধারণা দিচ্ছি, হ্যাঁ তোমরা যখন করবা, ম্যাথ যখন করবা তখনও পাবা। যদিও আমাদের ফিজিক্সে এই টপিকটা খুব একটা ব্যবহার নাই, আমি শিখাই দিচ্ছি, তোমাদের ম্যাথে একটু হেল্প হবে, আর কিছু না। ম্যাথ যখন করবা তখন একটু হেল্প হবে। ওকে, কি বলছো তোমাকে,
ইউভি ডিএক্স আমাদের এটা হচ্ছে আমাদের সূত্র। যদি কি করতে হয়, গুণ করতে হয়, তখন আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে। ইউভি ডিএক্স ভি ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ডিফারেন্সিয়েশন ইউ এর ডিফারেন্সিয়েশন, তারপরে কি হলো ভি এর ইন্টিগ্রেশন, এই দুটাকে গুণ করে এই দুটার গুণফলের সাথে আবার ইন্টিগ্রেশন। একটু জটিল সূত্র, একটু মাথায় রাখতে হবে তোমাদের। আমি একটু ম্যাথ করে তোমাকে প্র্যাকটিস করে দেখি। হ্যাঁ, এই যে এক্স আছে, ধরো দেখো ইউটাকে সামনে দিতে হয়। ইউটাকে সামনে দিলাম মানে কি, এটা আমাদের ইউ, এইটুকু আমাদের ভি। ইউ ভিটা কি, ইউ ভি এক্সের ফাংশন। হ্যাঁ, এক্সের ফাংশন, ইউ ভি কি আমাদের এক্সের ফাংশন। তার মানে কি দেখো ইউ আছে, তাহলে ইউটাকে বাইরে দিতে হয়। ইন্টিগ্রেশন অফ সাইন এক্স, সাইন এক্স মানে কি ভি, তাই না, সাইন এক্স ডিএক্স, তারপর মাইনাস আবার ইন্টিগ্রেশন। দেখো এখন কি করতে হবে, ইউকে ডেরিভেটিভ করতে, ডিএক্স ডিএক্স, দেখো এই যে এক্স থেকে ডেরিভেটিভ করলাম, তারপর ইন্টিগ্রেশন ভি সাইন এক্স ডিএক্স, এই দুইটাকে ব্র্যাকেট, তারপর ডিএক্স। বুঝছো? তার মানে কি দেখো, এই যে এক্স নিলাম, সাইন এক্সকে করলে মাইনাস কজ এক্স, তারপরে মাইনাস এটাকে করলে 1, আর সাইন এক্সকে করলে মাইনাস সাইন এক্স মাইনাস কজ এক্স, কজ এক্স, এইটুকু মিলে ডিএক্স। এই যে মাইনাসে মাইনাসে মাইনাস এক্স কজ এক্স, এই মাইনাসে মাইনাসে প্লাস ইন্টিগ্রেশন অফ কজ এক্স, ওকে, মাইনাস এক্স কজ এক্স প্লাস সরি হ্যাঁ সাইন এক্স। এটা আমাদের অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছো? ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখন খেয়াল করবা, আচ্ছা কয়টা ফাঁকা আছে এখানে, এক, ম্যাথ কোথায়, আচ্ছা ম্যাথ আছে আমাদের ওই দিকে। এখন দেখো যদি এরকম থাকতো এক্স রুট এক্স ইন্টিগ্রেশন অফ 1 থেকে 2, খেয়াল করবা এরকম থাকতে পারে, লিমিট দেওয়া থাকতে। এই নিচেরটাকে আমরা বলি লোয়ার লিমিট, লোয়ার লিমিট, আর উপরটাকে মনে করি আমরা আপার লিমিট। একটা হচ্ছে লোয়ার লিমিট, আর এটা কি আপার লিমিট। একটা লোয়ার লিমিট আর একটা আপার লিমিট। এই যে লোয়ার লিমিট আছে, লোয়ার লিমিট ওটা জায়গায় থাকলো, আপাতত এটা হিসাব বাদ। এটাকে কী করতে হয় তুমি জানো, এটাকে যদি ক্যালকুলেশন করো এরকম পাবা। তুমি যদি এইটুকুকেই করো ক্যালকুলেশন রুট ওভার এক্স, তাহলে কী পাচ্ছ তুমি, ডিএক্স দিল, তাই না, এক্স হাফ প্লাস 1 ভাগ হাফ প্লাস 1। খেয়াল করো এটাকে আমি এভাবে লিখবো, থার্ড ব্র্যাকেট দেবো, কোথা থেকে কোথায় শুরু করছি, 1 থেকে 2 পর্যন্ত। খেয়াল করো এটা মানে বোঝাচ্ছে, দেখো খেয়াল করো এটা মানে কি বুঝাইলো, এই যে আমাদের তোমাকে দেখালাম না, আমি এখানে তোমার ইচ্ছা মতো বের করছিলাম, তাই না। এখন আমি বের করতে চাচ্ছি এই যে এইটুকু আছে, এইটুকু মনে করো তোমার এক্স, এইটুকু মনে করো কত x1, আর এইটুকু x1, আর এইটুকু মনে করো x2। হ্যাঁ, এখন আমি চাচ্ছি কি x1 থেকে, মানে এই যে x1 এইটুকু থেকে এইটুকুর যে ক্ষেত্রফল মানে এই অংশটুকু সেটা বের করতে। তার মানে কি আমি যখন করবো তখন কি করবো, ইন্টিগ্রেশন অফ y dx x1 থেকে x2 এভাবে বের করবো। বুঝতে পারছো এটা মানে কি বোঝাচ্ছে, এইটুকু মানে বোঝাচ্ছে এই যে y dx আছে ফাংশনে ইন্টিগ্রেশন করবো, ঠিক আছে, কিন্তু একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত, সম্পূর্ণটা না, এটা ক্ষুদ্র একটা অংশ নিয়ে, যেটা ভাগ ছিল ক্ষুদ্র একটা অংশ করেছিলই তার একটা অংশ, এইটুকু অংশ নিয়ে ম্যাথ করবো। ওকে, তুমি চাইলে এটা থেকে এইটুকু বের করতে পারো, এইটুকু বের করতে পারো, তুমি চাইলে এখানে থেকে এইটুকু বের করতে পারো, তোমার ইচ্ছা। তুমি পরীক্ষায় কোশ্চিন টিচার যেভাবেই হোক দিতে পারে, যে কোনোভাবেই দিতে পারে। তার মানে কী করলাম আমরা এখানে, এই যে কই গেল ম্যাথ, ম্যাথ গেল কোথায়, ম্যাথ গেল কোথায়, এই তো ম্যাথ, না পাইনি তো এখন, এই যে ম্যাথ, এই পেয়ে গেছে। তাহলে এখানে খেয়াল করা, তাহলে কী হলো, এক্সের পাওয়ার 3/2, নিচে যে 3/2, তার মানে উপরে 2, নিচে 3, x 3/2। ওকে, এটাকে কত পর্যন্ত কত নিয়ে যেতে হবে, 1 থেকে 2। ব্যাপারটা বুঝো, আমি কিন্তু তোমাকে বোঝাচ্ছি কীভাবে ম্যাথ করতে হয়। তা 2 3 আছেই। এখন খেয়াল করবা আপার লিমিট, এই যে এক্সের জায়গায় একটা আপার লিমিট বসাবো, আপার লিমিটের মান কত 2 3/2 মাইনাস, আচ্ছা একটা কাজ করি, হ্যাঁ ওই যে 2/3টাকে বাইরে দিই,
এক্সের পাওয়ার 3 ভাগ 2 থাকলো কত 1 থেকে 2। তাহলে তুমি একটু খেয়াল করো 2 ভাগ 3কে বাইরে দিলাম, এই যে এক্সের জায়গায় একবার আপার লিমিট, তো 2 3 ভাগ 2 মাইনাস এক্সের জায়গায় এবার লোয়ার লিমিট মানে 1 3 ভাগ 2। এখন ক্যালকুলেশন চাপে ম্যাথ করো। ক্লিয়ার হয়েছো? বুঝতে পারছো কীভাবে করতে হয়? যেমন তোমাকে আমি যদি বলি x⁴ dx 0 থেকে 3 পর্যন্ত বের করো, তাহলে কী করবা? তো তুমি যখন আমার ভাইয়া এইভাবে করতে হবে ম্যাথ, এটাকে যদি করো x4 + 1 বাই 4 + 1, এটুকু ক্যালকুলেশন নিচে 0 থেকে 3 পর্যন্ত। তার মানে কি এক্সের পাওয়ার 5 ভাগ নিচে 5, এই 1 ভাগ 5কে বাইরে দাও 0 থেকে 3, 1 ভাগ 5 5 দিলে x⁵ 5 0 থেকে 3 1 ভাগ 5। হ্যাঁ, তার মানে কি এক্সের জায়গায় এবার আপার লিমিট 3⁵ মাইনাস 0⁵ এবার লোয়ার লিমিট। ওকে, ক্যালকুলেশন করবা পাবো। ওকে, আর একটা যদি ম্যাথ দিই ঠিক সেমভাবে, ধরে নাও 3x⁴ এটাকে করতে হবে কত দূর পর্যন্ত? এক্সের মান x থেকে 3 থেকে এক্সের মান 7। হ্যাঁ, তখন কী করবা? দেখো 3টাকে সামনে দিবা, তারপর কী করবো? x² dx এক্সের মান 3 এক্সের মান 7। তার মানে কী করতে হবে এখানে 3 যদি করো x উপরে কত 2 + 1 মানে 2 + 1 নিচে হচ্ছে 2 + 1। এখন কি করব আমরা এখানে 3 থেকে 7 পর্যন্ত। ওকে, 3 x এর পাওয়ার কত 3 ভাগ 3, এই 3 কাটাকাটি 3 থেকে 7, তার মানে x এর পাওয়ার 7 সরি x এর পাওয়ার 3, x এর পাওয়ার 3 লোয়ার লিমিট আপার লিমিট, বসাবো কি আগে লোয়ার লিমিট বসাবো, x এর জায়গায় লোয়ার আপার লিমিট 7 পাওয়ার 3 মাইনাস 3 পাওয়ার 3। বুঝতে পারছো? বুঝতে পারছো? এটাই ছিল আমাদের অন্তরীকরণ। ওকে, সরি যোগজীকরণ। আমরা যোগজীকরণ ব্যবহার বুঝছিলাম, যোগজীকরণ কীভাবে করতে হয়, কেন করতে হয়, এটুকু বুঝলাম, মানে এটার প্রয়োগটা কি, এর কাজটা কি, এটুকু বুঝছি আমরা। যোগজীকরণটা ফিলটা অন্তত ফিলটা করতে পারছি, আমি আশা করি তোমরা ফিল করছো। ওকে, এখন খেয়াল করবো আমরা যোগজীকরণ কেন ব্যবহার করবো। হ্যাঁ, ফিজিক্সে যোগজীকরণের ব্যবহারটা কোথায় এটা একটু জানার চেষ্টা করি। হ্যাঁ, ফিজিক্সে যোগজীকরণের ব্যবহারটা কোথায়? তোমরা যখন একটা বস্তু সরলরেখা বরাবর বা একটা স্থির রেখা বরাবর একটা রেখা বরাবর সরলরেখা বরাবর যখন গতিশীল একটা বস্তু, তখন বেশ করে সূত্র পড়ছো, তাই না? যেমন v = u + at, তারপরে কি ছিল তোমার s = আরে ডিস্টার্ব করিস কেন, v = u + at, তারপর কি ছিল তোমার s = ut + হাফ at², তারপর বলছো তোমরা v² = u² + 2as। এই জিনিসগুলো তোমরা পড়ে আসছো, তাই না? সূত্রগুলো, এই যে সূত্রগুলো তুমি পড়ে আসছো, 3টা সূত্র, এটা মোটামুটি তোমরা আগে করে যাচ্ছ, ম্যাথ সূত্র প্রতিবেদনও করে যাচ্ছ 9 10-এ। সূত্রগুলো যেভাবে প্রতিবেদন করো না কেন, একটু 9 10-এর বইটা দেখো, আমি 9 10-এর ওই পড়াশোনাগুলো তোমাদের করাচ্ছি না, সূত্র প্রতিবেদনটা। এখন আমাদের ইন্টারমিডিয়েটে এই জিনিসগুলো কীভাবে প্রতিবেদন করবো। হ্যাঁ, তো 9 10-এ অনেকভাবেই করতে পারো, অনেক কনসেপ্ট নিয়েই করতে পারো, কিন্তু যখন আমরা অন্তরীকরণ দিয়ে করবো তখন আমরা একটা জিনিস ফিল করতে পারো। কীরকম ফিল করতে পারো? আমি দেখো এই সূত্রটা একটু চেষ্টা করি। হ্যাঁ, ব্যাপারটা ইন্টিগ্রেশনে তো কেন ব্যবহার করা হলো খেয়াল করবো। তোমাকে আমি যদি আগে এটা সূত্র পরে আসতেছি, হ্যাঁ, কেন আমাদের ফিজিক্সে কিসের দরকার হয় আগে এটা বুঝি। তোমাকে যদি আমি বলি v = বলি t - 1, v = এটা বললাম সমীকরণ। এখন তোমাকে যদি s বের করতে যে তুমি পাবা, তোমাকে আমি যদি বলি s = 2t² হ্যাঁ t², আমি যদি বলতাম s = t², v কত? খুব সহজে বের করতাম, v = ds dt, কারণ তুমি শিখে যাচ্ছ, তাই না? এখন তোমাকে যদি আমি বলি v এর সমীকরণ আছে, তুমি s বাড়ি করো, v আছে তোমার কাছে, v দেয়া আছে, s বাড়ি করো,
উল্টা না, এই যে উল্টা প্রসেস তুমি কি বের করতে পাইতা 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 না, কিন্তু খুব সহজ হইতো না তোমার জন্য। ভি থেকে এস বের করা তোমার জন্য অনেক কঠিন হবে। এখান থেকে ফাংশন থেকে তোমাকে এস বের করতে হবে। ক্লিয়ার হয়েছে? তোমাকে বলছিলাম যে ফাংশন বের করতে দিবে সেই ফাংশনটাই আগে যে ফাংশন তোমাকে নির্ণয় করতে বলবে সেই ফাংশনটার সমীকরণ নির্ণয় করতে হবে। দেখো তোমাকে ফাংশন ছিল ভি এর, ভাইয়া বের করতে বলছি এস এর, তাহলে তোমাকে কি করতে হবে? ভি থেকে এস এর ট্রান্সফার করতে হবে, ট্রান্সফর্ম করতে হবে। তুমি যদি ট্রান্সফর্ম করতে পারো তারপরে ম্যাথ করতে পারবা, তাই না? তুমি তো ট্রান্সফর্ম করতে পারছো না, একটা ফাংশন থেকে একটা ফাংশন যাওয়ার জন্য নিয়ম তো থাকতে হবে। তুমি তো সেই নিয়মটাই জানো না। সেই নিয়মটা হচ্ছে আমাদের যোগজীকরণ। সেই নিয়মটা কি আমাদের যোগজীকরণ। যেমন আমি তোমাকে বলে দিচ্ছি, এখানে বিগুলো দেওয়া আছে, দেখো এরকম আছে। কীভাবে করবো দেখো, আমি এই যে সমীকরণ সমাধানের জন্য আগে এই তিনটা সূত্র তোমাকে প্রতিপাদন করাই দিই। সূত্রগুলো যখন প্রতিপাদন করাই দিব ভাইয়া, যে ম্যাথই দেয় না কেন তুমি ম্যাথ সলভ করতে পারো, আমার বিশ্বাস। তুমি আমার উপর বিশ্বাস রাখো, আমি তোমার উপর বিশ্বাস রাখলাম, তুমি ম্যাথ সলভ করতে পারবো। আর সব থেকে বড় বিশ্বাস রাখতে হবে সৃষ্টিকর্তার উপর। তুমি তোমার উপর বিশ্বাস রাখবা, সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখো, ভরসা রাখো, আর একটু পরিশ্রম করো, তুমি সব কিছুই পাবা, তাই না? আচ্ছা খেয়াল করবা, এটা কি বলছো আমাকে? ভি ইকুয়াল টু টি মাইনাস ওয়ান দেওয়া আছে, যাই দেখা থাকুক, আমি চেষ্টা করবো সূত্রগুলো প্রতিপাদন করার। খেয়াল করবা, প্রথম সূত্র ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই সূত্রটা জানার চেষ্টা করি। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি কীভাবে হবে, কীভাবে হবে খেয়াল করবা কীভাবে হয়। দেখো তুমি এই জিনিসটা জানো, ভি এ ইকুয়াল টু ডিভি ভাগ ডিটি, এটা তুমি জানো না? আমি বিশ্বাস করি না, কারণ লাস্ট ক্লাসেই করে যাচ্ছি, তাই না? কী হলো আমাদের এখানে? এ ডিটি ইকুয়াল টু ডিভি, তোমাদের কোনো আপত্তি আছে ভাইয়া? ডিভি ইকুয়াল টু এ ডিটি, কোনো আপত্তি আছে? কোনো আপত্তি? তোমাদের কোনো আপত্তি থাকার কথা না ভাইয়া। আচ্ছা এখন খেয়াল করবা, যখন টি ইকুয়াল টু 0 তখন ধরলাম আদিবেগ ইউ, ওকে? টি ইকুয়াল টু 0 হলে আদিবেগ কত? ইউ। আর টি ইকুয়াল টু যখন টি শেষ বেগ, শেষ সময়, তো শেষ সময় মানে শেষ বেগ, তাই না? এটা হচ্ছে তোমার ভি। দেখো আদিবেগ টিতে যখন 0, যখন সময় 0, তুমি যে সময় ইচ্ছা হইতে পারে, গাড়ি চলছে চলছে চলছে, গাড়ি চলছে চলছে, তুমি হঠাৎ করে একটা স্টপওয়াচ চালু করলে, এটা 0। এখান থেকে পরে যতটুকু গেল এটা টি। ওই সময় যে বেগটা ছিল সেটা ইউ, যখন তুমি স্টপওয়াচ চালু করছো সেটা হচ্ছে ইউ, মানে টি ইকুয়াল টু 0 সেকেন্ড সময়ে বেগ হচ্ছে আদিবেগ ইউ। তারপর একটা নির্দিষ্ট সময় বা তুমি স্টপওয়াচ বন্ধ করে দিলা, এটা হচ্ছে তোমার শেষ বেগ, শেষ সময়। শেষ সময়ে যে বেগটা পাবা সেটা হচ্ছে কি? শেষ বেগ। তাহলে টি ইকুয়াল টু 0-তে তোমার পাইলা ইউ, আর টি ইকুয়াল টু টি-তে পাইলাম ভি, তাই না? এখন খেয়াল করবা, তোমার কাছে ডিভি দেওয়া আছে, তাই না? এই যে ডিভি দেওয়া আছে, ডিভি থেকে ভি বের করতে হবে। ডিভি থেকে কি বের করতে হবে? ভি। ক্ষুদ্র একটা অংশ আছে, বিশাল বড় অংশ করতে হবে, তাই না? ছোট ছোট অংশ দেওয়া আছে, ডিভি বের করতে হবে ভি। ছোট বড় করতে হবে। কীভাবে করবো? এটার মাধ্যমে একটাই, ছোট জিনিসকে বড় করার মাধ্যমে একটাই, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। ভাইয়া একদিকে ইন্টিগ্রেশন করলে হবে না, ইন্টিগ্রেশন করতে হবে দুই দিকেই। এই দিকে ইন্টিগ্রেশন করবা, এই দিকেও ইন্টিগ্রেশন করবা, ওকে? বুঝতে পারছো? এখন যদি করো তাহলে কী পাচ্ছ দেখো, এই যে ভি পাইছো সেই ডিভি মানে কি? ডিভি ইকুয়াল টু, এটা তোমার ধ্রুবক, এখানে এর নিচে ডি, সরি এটা ধ্রুবক হলে এটাকে বাইরে দেওয়া যায় এ ডিটি। এখন খেয়াল করো কত দিন কই থেকে ওই ছিল, টি ইকুয়াল টু 0 থেকে টি ইকুয়াল টু টি পর্যন্ত ছিল। তার মানে টি যখন 0 ছিল তখন তার বেগ কত ছিল? ইউ। আর যখন টি ইকুয়াল টু টি ছিল তখন বেগ ছিল ভি। এখন তুমি খেয়াল করবা, এই যে ইন্টিগ্রেশন অফ ডিভি মানে ভি ছিল না? ইন্টিগ্রেশন ডিভি মানে কি ছিল? ভি ছিল, তাই না? বেগ মানে কি ছিল? ভি ছিল। তার মানে খেয়াল করো, এটা আমাদের সূত্র ছিলই, আমি দেখাইছিলাম প্রথম লেকচারে, মানে এটার শুরুতেই। আর কি ছিল তোমার দেখো, এখানে ভি লিমিট দেখো ইউ থেকে ভি পর্যন্ত ইকুয়াল টু, এ তো বাইরেই, এখানে কি আছে? টি, এটাকে বলে বাবা টি। টি ডিটিকে করলে কী বাবা? ছোটো ডিটিকে আস্তে আস্তে যোগ করলে তুমি এক সময় টি পাবা। এটা কত থেকে কত পর্যন্ত ভাইয়া? 0 থেকে টি পর্যন্ত, ওকে? এখন খেয়াল করবা, প্রথমে আপার লিমিট ভি, পরে লোয়ার লিমিট ইউ, গুলিয়ে প্রথমে আপার লিমিট টি, পরে লোয়ার লিমিট 0। তার মানে তুমি পাচ্ছ কি? ভি মাইনাস ইউ ইকুয়াল টু এটি। অতএব ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। বুঝতে পারছো কীভাবে ম্যাথ করতে হয়? তাহলে আমাদের একটা সমীকরণ হলো, ওকে? পরেরটাতে যদি যাই আমি, পরেরটা দিয়ে কী ছিল আমাদের? এস ইকুয়াল টু
ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। কীভাবে ম্যাথ করবো, কীভাবে করবো বলো? তাহলে তুমি খেয়াল করবা, তোমাকে এস থেকে এস এর সমীকরণ বের করতে হবে, তাই না? তুমি খেয়াল করবা, তাহলে এর সমান তুমি কি জানো? ভি সমান তুমি জানো ডিএস ডিটি। ভি সমান আমি কি জানি? ভি সমান জানি ডিএস ডিটি। এখন খেয়াল করবা, আমি যদি এখানে এভাবে লিখি ডিএস ভি ডিটি, দেখা যায় ভিএস ডিডিটি যদি আমি করি, তাহলে তুমি খেয়াল করো এখানে ডিএস আছে, মানে ভি এর জায়গায় তুমি অনেক লিখতে পারো ইউ প্লাস এটি ইন্টু ডিটি। এই দেখো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি ডিটি। হ্যাঁ, এখন কাজ কি আমাদের ভাইয়া? এখন ছোট অংশ আছে, আমাকে বের করতে হবে এস, দেয়া আছে ডিএস, বের করতে হবে এস, ছোট অংশ বের করতে হবে বড় অংশ। তাহলে কি করবো? ইন্টিগ্রেশন অফ, আরে ভাই ইন্টিগ্রেশন অফ ডিএস, ইন্টিগ্রেশন অফ, দেখো আমি ডিরেক্ট করে দেবো ইউ ডিটি প্লাস ইন্টিগ্রেশন অফ এটি ডিটি। ওকে, ডিএস যদি করো, দেখো এখানে কি পাবা? আবার খেয়াল করবা, শুরু থেকে শুরু করবা। যখন টি ইকুয়াল টু 0 ছিল, তখন আমরা বললাম এস যে অবস্থান ছিল এটা হচ্ছে তোমার S1, আর টি ইকুয়াল টু যখন টি, তখন হচ্ছে তোমার S2। টি ইকুয়াল টু যখন 0 তখন ছিল কত? S1, আর টি ইকুয়াল টু যখন টি তখন হচ্ছে S2। তা তুমি এখানে খেয়াল করবো, এখানে কি হচ্ছে যদি করো ভাইয়া, এগেন টি ইকুয়াল টু 0, টি ইকুয়াল টু টি, টি ইকুয়াল টু 0, টি ইকুয়াল টু টি, তাহলে এখানে কত থাকবে? S1 S2। ওকে, তাহলে তুমি খেয়াল করবা, এখানে যদি করি প্রথমে পাচ্ছ এস, এখানে হচ্ছে তোমার কত? S1 থেকে S2 পর্যন্ত, তারপরে কত হলো তোমার এখানে ইউ, ইউ না? হ্যাঁ ইউ। ইউর জায়গায় কি লিখবো আমি? ইউটা তো তোমার ধ্রুবক আদিবেগ, ইউ বাইরে গেল, টি এখানে কি করবা? টি করো, দেখো টি কত হচ্ছে তোমার, শুধু টি থাকতেছে, ডি ইন্টিগ্রেশন অফ ডিটি, তাই না? ইউটাকে যদি বাইরে দেওয়া, যদি ডিটিকে ইন্টিগ্রেশন করতে হয় তাহলে টি পাবা। টি পাইলে তোমার কত হচ্ছে? 0 থেকে টি পর্যন্ত, তারপর প্লাস এটাকে বাইরে দিতে হবে, টিটাকে করতে হবে, তাই না? এই যে টি ডিটি, তুমি দেখো কত হচ্ছে এখানে S2 মাইনাস S1 ইকুয়াল টু ইউ টি মাইনাস 0 মানে 0 লিখলাম আমরা, আচ্ছা লিখি 0 প্লাস এ 0 থেকে টি পর্যন্ত, তার মানে একবার টি স্কোয়ার আছে, তাই না? এই যে টি 2 1 প্লাস 1 ভাগ 1 প্লাস 1, কত থেকে? 0 থেকে টি পর্যন্ত। তার মানে খেয়াল করবা S2 মাইনাস S1 ইউ টি প্লাস, এখানে কি হলো তোমার? এ আছে, সামনে 2 আছে, হাফ, এই 1 প্লাস 1 2, তাই না? হাফ এ টি এর স্কোয়ার, একবার টি বসাবা 0, তার উপর স্কোয়ার, তাহলে তুমি পাচ্ছ S2 মাইনাস S1 ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। অর্থাৎ এই দুইটাকে S2 মাইনাস S1কে বললাম আমি এস ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ওকে, S2 মাইনাস S1 মানে কি? খেয়াল করো, এরকম ব্যাপারটা এইরকম, মনে করো এখানে ছিল এটুকু হচ্ছে তোমার S1, টি সময় পর এখানে গেছে, এখানে T0, এখানে T2। ওকে, এই সময় হচ্ছে S2, তখন আমাদের যেটা হয় S ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, S ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ক্লিয়ার? ক্লিয়ার? এখন বুঝো। আরেকটা লাস্ট গেল কি আমাদের সূত্র, এটা একটু ইম্পর্টেন্ট আছে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, তাই না? বের করতে হবে, দেখো ভি বের করতে হবে, ভি, তাই না? কিন্তু টি নাই, কি করবা? তুমি ভির একটা সূত্রই জানো, ভি ইকুয়াল টু ডিএস ডিটি, এই সূত্রটাই আমরা জানি, আর কিছু জানি? দেখো কিন্তু এখানে টি আছে, কিন্তু আমাকে টি ছাড়া করতে হবে, তাহলে কী করবো আমরা? ভি নিলাম ডিএস ডিএস ডিটি ডিভি ডিভি ডিটি। ওকে, আমি যদি এটা করি সমস্যা আছে, ডিভি ডিভি কাটাকাটি থাকলো আমাদের এটা। ওকে, ভি আছে ডিএস ডিভি ডিভি ডিভি। ওকে, তো তুমি এখন খেয়াল করবা এই জিনিসটাকে তুমি বলো ত্বরণ, তাই না? ডিভি বা ডিটি বলি আমরা কি ত্বরণ, তাহলে ভি ইকুয়াল টু এ ডিএস ডিভি বলা যায় মনে হয়, তাই না? এখন তুমি যদি করো তাহলে দেখো তো কি হচ্ছে, ভি
ডিভি এ ডিএস, তাই না? এটাই তো। এখন তুমি যদি একটু ইন্টিগ্রেশন করার চেষ্টা করো, ইন্টিগ্রেশন অফ ভি ডিভি এগুলো ইন্টিগ্রেশন অফ এ ডিএস, তাই না? বুঝতে পারছো? ক্লিয়ার? এখন খেয়াল করবা, ধরো এইটুকু তোমার S1, এইটুকু আমাদের S2, S1 এর জন্য টি ইকুয়াল টু 0, আচ্ছা টি তো লাগে না আমাদের এখানে, এটা বাদ দাও। আচ্ছা টি ইকুয়াল টু টি, তাই না? এরকম ছিল আমাদের। খেয়াল করবা এই পয়েন্টে যখন তখন বেগ ছিল ইউ, আর এই পয়েন্টে বেগ ছিল ভি। এখন যদি তুমি করো তাহলে খেয়াল করবা ইউ ভি, তাই না? S1 যখন এখানে S1 দিবা তখন এখানে কত ইউ, যখন এখানে S2 তখন এখানে ভি, এইটুকু দূরত্বকে আমি বললাম এস। ওকে, খেয়াল করো যদি করো ভি কে করলে পাচ্ছ তুমি কত, ভি 1 + 1 মানে 2 ভাগ 2 ইউ থেকে ভি ইকুয়াল টু, এখানে দেখো এ বাইরে, এখানে থাকতেছে এস, এস মানে কি S2 - S1। ওকে, বুঝছো? আচ্ছা তারপর যদি তুমি করো এখান থেকে একটু ক্যালকুলেশন করো, দেখো ভি এর জায়গায় প্রথমে ভি হিসাবে ভি স্কোয়ার ভাগ 2 মাইনাস ইউ স্কোয়ার ভাগ 2 ইকুয়াল টু এ, এই S2 - S1 হচ্ছে এস। তা তুমি কাছে দেখো যদি দুইটাকে এই দিকে দাও ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2as, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। ক্লিয়ার হয়েছো? বুঝতে পারছো? তাহলে আমাদের তিনটা সমীকরণ পাইলাম। তাই ক্যালকুলেশন ব্যবহার করে, ইন্টিগ্রেশন ব্যবহার করে কীভাবে আমাদের গতির সমীকরণ নিয়ে আসা যায় সেটা আমরা জানলাম। আমি তোমাদের 9, 10 এর সূত্রগুলো বাদ দিছি, কীভাবে 9, 10 এর সূত্র প্রতিপাদন করে আসছো, তুমি যেভাবে করে আসছো সমস্যা নেই, তোমার ইচ্ছা তুমি করতে পারো, চাইলে বইও দেখতে পারো। ইচ্ছাক স্যারের বই নাও, তখন স্যারের বই নাও, তারপরে কী বলতে পারো তোমার প্রাইমারিক স্যারের বই নাও, ইচ্ছা যে কোনো বই নেওয়া, দেখবে তুমি পাচ্ছ। হ্যাঁ, তাহলে কী করতে হবে আমাদের এখানে, তুমি সূত্রটা দেখতে পারো কীভাবে করছো 9, 10 আগে। আর এখানে আমি দেখবো ক্যালকুলেশনের সূত্র কীভাবে, ক্যালকুলাস ব্যবহার করে কীভাবে সূত্রগুলো করা যায়। কেন করতে হয় দেখো, এই সূত্রগুলো ব্যবহার করে থেকে আমি তো তুমি দেখো ডিরেক্ট এই সূত্র ব্যবহার করে আমাদের পরীক্ষায় ম্যাথ খুব একটা আসবে না, বিশেষ করে খুব একটা ম্যাথ আসবে না, এই প্রসেস ব্যবহার করে ম্যাথ আসবে।